দেখো বন্ধুরা, হেয়ার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা ট্রান্সপ্লান্ট করো। কলকাতার যেখানে ইচ্ছা বা কলকাতার বাইরে তোমরা মুর্শিদাবাদ বলো, শিলিগুড়ি বলো, কোচবিহার বলো, উত্তর দিনাজপুর বলো, এইখান থেকে প্রচুর ভাইরা দাদারা আমাকে মেসেজ করে প্রত্যেকটা মুহূর্তে, এবং তারা একটাই জিনিস জানতে চায় যে ট্রান্সপ্লান্ট করিয়ে নেওয়ার পরে কত টাকা খরচ হয় বা ট্রান্সপ্লান্টের মধ্যে কি কি ইনক্লুড থাকে। আমি যতগুলো ট্রান্সপ্লান্ট আমার নিজের চোখের সামনে করিয়েছি, আমার যারা সাবস্ক্রাইবার এসছে, আমি কম বেশি তাদের সাথে ট্রান্সপ্লান্টের সঙ্গে ক্লিনিকের সঙ্গে কথা বলি। যখনই তোমরা আমাকে তোমাদের ছবি পাঠাও, তোমরা যখন তোমাদের ডিটেলসগুলো পাঠাও, আমি সেটা ক্লিনিকে ফরওয়ার্ড করি। এবং এমন অনেক হয় যখন আমি ট্রান্সপ্লান্টের দিন সেখানে গিয়ে উপস্থিত হই। অমরজিৎ ভাই উনি মূলত কলকাতাতে পুলিশের চাকরি করে, ইউপির দিকে থাকে। তো কলকাতাতে পুলিশের চাকরি করে, মিলিটারিতে। কলকাতাতে সে ট্রান্সপ্লান্ট করবে, বয়সও বেশি না, 22 বছর বয়স, চাকরি পেয়ে গেছে। কথা বললাম, বেশ ভালোই লাগলো। তো ওইরকম একটা প্রফেশন থেকে সামনের হেয়ার লাইনটা পিছনে চলে যাওয়ার কারণে সে ট্রান্সপ্লান্ট করবে বলে সিদ্ধান্ত নিই। আমার সাথে কথা হয়েছিল, তারপরে ট্রান্সপ্লান্ট নিয়ে আমি গেলাম, ওখানে প্রেজেন্ট ছিলাম। আমি কি কি জিনিস নোটিস করেছি সেই জিনিসগুলো তোমাদেরকে বলবো। প্রথমত, তোমরা ট্রান্সপ্লান্ট যেখানে খুশি করো, বাট এই জিনিসগুলোর উপরে গুরুত্ব দেওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যখন তোমরা আমাকে একটা দায়িত্ব দিচ্ছ না, আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে সর্বদা থেকে সেই দায়িত্বটাকে পালন করা। আমি গিয়ে দেখলাম যে হেয়ার লাইনটা কেমন মার্কিং করা হলো, ট্রান্সপ্লান্টের সময় সিলিটস মেকিংটা ঠিক কিভাবে করা হলো, এবং আমি অমরজিৎ ভাইয়ের একটা ইন্টারভিউ করলাম। আমি ভিডিওটা প্লে করে দিচ্ছি, তোমরা একবার ইন্টারভিউটাও দেখে নাও। আজকে আমাদের সঙ্গে আছে অমরজিৎ ভাই, আর ওনার হচ্ছে ট্রান্সপ্লান্ট আজকে। আর প্রথমত উনি আছে বিহার থেকে। कहाँ से हो सर आप? वैसे बिहार के छपरा जिला के हैं। अच्छा, अभी इधर कहाँ रहते हो? ये फोर्ट विलियम क्या जॉब करते हो आप? जो फौज में है सर। अच्छा, अभी ये बालों का प्रॉब्लम कब से शुरू हुआ था? जैसे हम यूट्यूब पे आपका वीडियो देखे तो आपको कॉल किए, तो आप सकता बताएं कहाँ कहाँ पे होता है, तो मैम कॉल की। আচ্ছা, তো দাদা আমার ভিডিও দেখে ইউটিউবে, আর উনি আপনারা শুনলেন যে পুলিশ লাইনে আছে আর কলকাতাতেই থাকে, আর কলকাতার মধ্যে ট্রান্সপ্লান্ট করার জন্য প্ল্যান করেছে। আমরা দেখতে পাচ্ছি ওনার হেয়ার লাইন অলরেডি মার্কিং করা হয়ে গেছে। আর अभी उम्र क्या है आपका? अभी 22। 22। 22 সালে ওনার ট্রান্সপ্লান্ট হচ্ছে। তো রেজাল্ট তো খুব ভালো পাবো, কারণ পিছনের ডোনার এরিয়াটা খুবই ভালো আছে। দেখুন ডোনার এরিয়ার কোয়ালিটি, এরকম একটা ডোনার এরিয়া যদি আপনারও থাকে, আপনি খুব ভালো একটা হেয়ার লাইন এবং হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট আশা করতে পারেন। কারণ এই বয়সে ট্রান্সপ্লান্ট করলে দেখুন এখানে যে ডোনার এরিয়াটা আছে, প্রত্যেকটা গ্রাফস খুব ভালো। আর এই যে ডেনসিটি, এই যে গ্রাফসের কোয়ালিটি, এটার জন্য কিন্তু খুব বেশি করে ডিপেন্ড করে যে আপনার ট্রান্সপ্লান্টের রেজাল্ট কেমন আসবে। আর হেয়ার লাইনটা তো দেখতেই পাচ্ছ যে সামনে এটা পুরো চলে গেছে, সঙ্গে দুটো সাইডে টেম্পেল করা হয়েছে, পুরো হেয়ার লাইনটাকে করা হয়েছে, আর এই সাইডে টেম্পেল করা হয়েছে। বাকি যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গা পুরো কভার আপ করা হবে হাই ডেন্সিটির সঙ্গে, কারণ যেহেতু বয়সটা কম, আর এখন যদি হাই ডেন্সিটিতে কভার আপ না করা হয় তাহলে কিন্তু আস্তে আস্তে আরো ফাঁকা হয়ে গেলে তখন বাজে লাগবে। তো সেই কারণে পুরো হেয়ার লাইনটাকে হাই ডেন্সিটি দিয়ে কভার করা হচ্ছে। কত গ্রাফসে সার্জারি হচ্ছে, ইমপ্লান্ট হওয়ার পরে আপনাদেরকে দেখাবো। अभी कैसा फील हो रहा है? अच्छा फील हो रहा है सर। कोलकाता में कैसा हेयर ट्रांसप्लांट आप एक्सपेक्ट करते हो? अच्छा लगता है। अभी देखा आपने वीडियो, मेरा वीडियो वीडियो देखे तभी तो बोले। कैसा लगा रिजल्ट? इतना सारा पेशेंट का वीडियो देखा, अभी ये जो क्लिनिक का इन्वायरमेंट ये कैसा है? अच्छा है, ठीक है। होप फॉर द बेस्ट। পুরো সার্জারি দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ট্রান্সপ্লান্ট হওয়ার পরে কমপ্লিট হয়ে গেল, সিলিটসের একটা ভিডিও তোমাদেরকে দেখাবো, যেখানে সিলিটস মেকিং এর প্রপার অ্যাঙ্গেল মেনটেন করা হচ্ছে, এবং এটা সাফায়ারে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে, যেখানে 30 টাকা থেকে 35 টাকা পার গ্রাফস এরকম একটা চার্জ করা হয়েছে এই হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য। এবার এখানে টোটাল যে গ্রাফটের প্লেসমেন্ট করা হয়েছে সেটা অ্যাপ্রক্স 3000 গ্রাফস, আমার এক্স্যাক্ট মনে নেই, তবে 3000 গ্রাফসের মতো এখানে ইমপ্লান্ট করা হয়েছে টোটাল সামনের এরিয়াতে। পুরো ট্রান্সপ্লান্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি দেখার বলুন তো? পরের দিন যখন ক্লিনিং হয়, পেছনের এরিয়াটাকে সুন্দর করে কভারেজ করে খুলছে কিনা, সেই জায়গাটাকে প্রপার ক্লিনিং করা হচ্ছে কিনা, সেই জায়গাতে কোন কোন ক্রিম এবং কোন কোন অয়েন্টমেন্ট কোন কোন সময় লাগাতে হবে তার একটা প্রপার গাইডলাইন পেশেন্ট পাচ্ছে কিনা। হেয়ার লাইনটা পুরো প্লেসমেন্ট করে দেওয়ার পরে দেখো, আমি যখন ট্রান্সপ্লান্ট কমপ্লিট হয়ে গেল, আমি শুধু ভিডিওটার জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে সামনের যে হেয়ার লাইনটা করা হয়েছিল, আমার কাছে এখনো পর্যন্ত ছবি আছে, আমি নিজেও দেখেছিলাম যে কত সুন্দরভাবে পুরো এরিয়াটাকে কভার করা হয়েছে। সামনের এরিয়া ট্রান্সপ্লান্ট করে সুন্দরভাবে কভার করা হয়েছে। যে হেয়ার লাইনটা মার্কিং করা হয়েছিল তার উপরে নির্ভর করে তার প্রপার ডেন্সিটি দিয়ে এই হেয়ার লাইনটাকে কভার করা হয়েছে।
আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ঠিক কিভাবে ট্রান্সপ্লান্টটা কমপ্লিট করা হয়েছে। আমি যখন সঙ্গে ছিলাম আমি নিজে তো লাইভ দেখেও ছিলাম এবং তোমাদেরকে এই সার্জারির ভিডিওটা দেখাবো বলে আমি প্ল্যান করলাম যে তোমাদেরকেও নিশ্চিতভাবে দেখাই। দেখো, যেহেতু বয়স 22 এবং ওপরের যে চুলগুলো ছিল সেগুলো যথেষ্ট মোটা ছিল, তার উপরে নির্ভর করে এই ট্রান্সপ্লান্টটা করা হয়েছে। পুরো গ্রাফটের প্লেসমেন্টটা দেখো কত ঘন করে বসানো হয়েছে। তোমাকে হয়তো ট্রান্সপ্লান্ট করে দিল, কেউ বললো 10 টাকা করে ট্রান্সপ্লান্ট করিয়ে দেবো, 10 টাকা পার গ্রাফটস। আমি ধরছি গ্রাফটসের প্লেসমেন্টটা ঠিক এরকম হবে। তো এরকম প্লেসমেন্ট করার জন্য না, তোমাকে প্রথমে জানতে হবে যে যেখানে ট্রান্সপ্লান্ট হচ্ছে ডাক্তারবাবু কেমন, টিম কেমন, ওনাদের এক্সপিরিয়েন্স কেমন, ওনারা কেমনভাবে কাজ করে, ডেন্সিটি ম্যাচ করছে কিনা, সামনের হেয়ার লাইনটা সুন্দর আসছে কিনা। এখানে দেখো যে হেয়ার লাইনটা দেওয়া হয়েছে, সামনের যখন হেয়ার লাইনটা আসবে তোমাদেরকে এই অমরজিৎ ভাইয়ের রেজাল্ট দেখাবো। আজকে সার্জারি কমপ্লিট হওয়ার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, তোমাদেরও যদি চুলের সমস্যা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে ফোন করতে পারো, তোমাদের সমস্যাগুলো জানাতে পারো। আর চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকো তাহলে প্রত্যেকবারের মতো এবারেও বলবো, নিচে দেওয়া রেড কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নাও, সাবস্ক্রাইব করে রাখো। আমার এই ভিডিওগুলো যেন তোমাদের কাছে পৌঁছে যায়। যাদের চুলের সমস্যা, এরকম হেয়ার লাইনের সমস্যা, তারা যেন আর দীর্ঘদিন চুলের সমস্যায় না ভোগে, ট্রান্সপ্লান্ট করিয়ে একটা ভালো রেজাল্ট পায় এবং নিজেদের কর্মজগতে আবার সুন্দরভাবে স্মুথলি ফিরতে পারে। আমি কেন বললাম, যখন আমার নিজের চুল চলে গেছিলো বা এখনো পর্যন্ত যখন চুল আছে, মাঝে মাঝে ভাবি যে ইস, চুলটা যখন ছিল না তখন কেমন দেখতে লাগতো আমাকে। তোমরা হয়তো প্রত্যেকেই আমার মতো করেই ভাবো, জানি না, তবে চুলের যে সৌন্দর্য সেটা আমরা কেউ চাইলেই কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না। তাই তোমাদেরকে এই কথাগুলো, আমার অন্তরের কথাই তোমাদেরকে জানালাম। তোমাদের কি মনে হয় আমাকে একবার কমেন্ট করে জানিও। আর এরকমভাবে ট্রান্সপ্লান্ট করলে খুব ভালো অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেটাই তোমাদেরকে আজকে মূলত বলার জন্য ভিডিওটা বানানো। রেজাল্টের জন্য অপেক্ষা করো। আমার চ্যানেলে অমরজিৎ ভাইয়ের রেজাল্ট বানাবো এবং তার একটা প্লেলিস্ট বানিয়ে রাখবো তোমাদের জন্য, যেন সহজেই তোমরা এসে আমার প্লেলিস্টে ঢুকে সেই ভিডিওগুলোকে দেখতে পারো।